গণভোট আয়োজনের জন্য ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই, তবে গোপন বুথের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। রবিবার আন্তঃ মন্ত্রণালয় বৈঠক শেষে তিনি আরও বলেন, আগামী বছরে নির্বাচন হবে সবচেয়ে বড় নির্বাচন। এজন্য নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কথা ও কাজে সমন্বয় চায় ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগ মুহূর্তে সার্বিক কাজের সমন্বয় ও নিয়োগ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট ৩৪ মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে রবিবার আরেক দফা বৈঠক করে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয়ের এই বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, যারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন তারা যাতে স্থানীয় রাজনৈতিক কোনো ব্যক্তি বা প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ না করেন, সেজন্য ভাতা বাড়ানো হয়েছে। আমাদের ভাতার পরিমাণটা বাড়ানো এবং যেদিন নির্বাচনের কালীন দায়িত্বটা পালন করার জন্য অতিরিক্ত কিছু আর্থিক সুবিধা দেওয়ার কথাটা চিন্তা করা হচ্ছে, যাতে ওনারা পরনির্ভরশীল না হন। রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, তাদেরও স্পষ্ট ভূমিকা এবং তাদের নিয়ন্ত্রণটাও এখানে প্রযোজ্য। গণভোট ও জাতীয় নির্বাচন মিলে আসন্ন সংসদ নির্বাচন শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, শুধুমাত্র গোপন কক্ষ বাড়িয়েই গণভোট আয়োজন করতে পারবে কমিশন। আমাদের এক্সপেরিয়েন্স যেটা তো এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যে পর্যালোচনা করা হয়েছে, সেখানে আমরা দেখেছি যে দুটো আপনার স্টাম্পিং সেন্টার, যেটা গোপন কক্ষ আমরা বলি, সেরকম করলে আমাদের ভোট কেন্দ্র বাড়াতে হবে না। তো দিস ইজ দ্য লেসন। কোঅর্ডিনেশন অ্যান্ড কোঅপারেশন বিটুইন নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, জুডিশিয়ারি, এদের এই তিনটার ভিতরে সমন্বয়টা খুব জরুরি। তিনি জানান, এ পর্যন্ত পোস্টাল ভোট বিডিতে ১ লাখ প্রবাসী ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। সিকিউরিটি প্রেস থেকে আমরা প্রবাসীদের ব্যালট পেপারগুলো প্রিন্টিং করছি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।